রং খেলার রেশেই ইস্টবেঙ্গল মেতেছে দলবদলের খেলায়। শোনা যাচ্ছে দিমিত্রিয়াস ডায়মন্ডাকসের সঙ্গে মৌখিক আলোচনা চূড়ান্ত পর্যায়ে হয়ে গিয়েছে। চুক্তিপত্রের সই অথবা বাকি নিয়মবিধির জন্য এই মরশুমে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে ইস্টবেঙ্গলকে, কারণ এই মরশুম পর্যন্তই ডায়মন্ডাকসের সঙ্গে চুক্তি রয়েছে কেরালা ব্লাস্টার্সের। আর হলুদ জার্সিতে 15 ম্যাচে 12টি গোল রয়েছে তার। এই মরশুমে এখনও পর্যন্ত তারই সবচেয়ে বেশি গোল রয়েছে। কেরালা ব্লাস্টার্স মরশুমের শুরুতে যে ফর্মে ছিল সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি, তাই শিল্ড জয়ের রেস থেকে বেরিয়ে গেছে তারা। তবে ডায়মন্ডাকস দুরন্ত ছন্দেই নিজের পারফরমেন্স করে যাচ্ছেন, তাই ইস্টবেঙ্গল তাকে পরের মরশুম থেকেই দলে আনতে চাইছে। পাশাপাশি শোনা যাচ্ছে মোট 8 জন বিদেশি সই করাতে চায় লাল হলুদ, তার মধ্যে 6 জন আইএসএল খেলবেন আর এএফসিতে 8 জনকেই খেলাবে তারা। তাছাড়া কয়েকদিন আগে শোনা যাচ্ছিল পেরেরা ডিয়াজকে সই করাতে চায় ইস্টবেঙ্গল, কিন্তু এখন শোনা যাচ্ছে কলকাতার আরেক প্রধান মোহামেডান স্পোর্টিং পেরেরা ডিয়াজকে প্রস্তাব দিয়েছে। এবছর আই লিগে সাদা কালো ব্রিগেডের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। আইএসএল খেলতে গেলে তাদেরকেও দল গোছাতে হবে, তাই এখন থেকে তারাও পরিকল্পনা শুরু করে দিয়েছে। এখন দেখার ডায়মন্ডাকস এবং পেরেরা ডিয়াজ কলকাতাতেই আসবেন নাকি তাদের ঠিকানা হবে অন্য কোথাও, সে তো সময় বলবে।